আজকের এপিসোডে দেখবেন অর্জুন ভিক্টরকে বলতে থাকে এই কেসটা মেটানো পর্যন্ত তুমি কোথাও যেতে পারবে না। রূপা বলতে থাকে মার কিচ্ছু হবে না, মা ফিরে আসুক, তারপর রূপাদের কেউ ক্ষতি করতে পারবে না। তারপর মিশকা জানলা দিয়ে এসব শুনতে থাকে। এবার বকে উকিল এসে বলে যে কাজ হয়ে গেছে, যেখানে যা করার আমি সব ব্যবস্থা করেছি। তখন দীপা বলে এবার সব মিটবে। দীপা তারপর ঠাকুরকে ডাকতে থাকে আর বলতে থাকে এবং সেই সময় একটা মহিলা পুলিশ বলে চলি, এবার আপনাকে যেতে হবে। মিশকা সোনার পদের ঘরে এসে কিছু স্প্রে মিশিয়ে দেয়, তারপর ওখান থেকে অনেক কিছু কথা বলে চলে যায়। এদিকে উর্মি সোনার পদে ডাকতে আসে, ওদেরকে ডাকতে থাকে, তাও ওরা ওঠে না। তারপর তিস্তা আসে এবং বলে ওরা তো এরকম করে না। তারপর জয় বলে যে আমি দেখছি, তারপর ওদেরকে ডাকে কিন্তু ওরা সাড়া দেয় না। জয় বলে দেরি করে ঘুমিয়েছে মনে হয়, সেই জন্য উঠতে পারছে না। তখন উনি বলে হ্যাঁ তাই হবে। তারপর ওদের কথাবার্তা হতে থাকে আর তিস্তা বলে যে আমরা সবাই চলে যাবো, তাহলে ওদেরকে কে দেখবে। তখন মিশকা এসে বলে আমি আছি। উর্মি বলে আপনি। তারপর মিশকা বলে যে হ্যাঁ ওরা ঘুম থেকে উঠলে ওদেরকে খাইয়ে দেবো। তারপর কথাবার্তা হওয়ার পর ওখান থেকে ওরা চলে যায়। তারপর সবাই কোর্টে চলে আসে এবং রিপোর্ট পেশ করার জন্য জজ সাহেব বলে। এদিকে মিশকা হাসতে থাকে আর বলতে থাকে তোরা বড্ড বোকা। তারপর ওদের চোখে মুখে জল ছিটিয়ে দেয় এবং বলে ওঠো। তারপর রূপা চোখ খোলে এবং বুঝতে পারে ওটা মিশকান্তি। তারপর মিশকা অনেক কিছু বলে যে তোমার এসিতে স্প্রে মেরে দিয়েছি। মিশকা বলে অনেক কিছু বলতে থাকে এবং বলে বিয়েকে যদিও বা খুঁজে পাও, তোমার এই মেয়ে দুটোকে আর খুঁজে পাবে না। এদিকে দীপারুকে বলতে থাকে যে সেদিনকে ঠিক কি ঘটেছিল তার প্রমাণ আমাদের কাছে আছে এবং অনুষ্ঠানের দিন যে ক্যামেরা লাগিয়েছিল সেটা বলছিল এবং আদালতে পেশ করার কথা বলে। সেই সময় ওইদিকে উকিল লড়তে জজ সাহেব বলে যে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য ভিডিও ফুটেজ দেখা খুব জরুরি। তারপর দীপারু অনেক কিছু বলতে থাকে এবং বলে যে সেখানেই ওই দিনকে ওরা বাচ্চাটাকে নিয়ে গিয়েছিল ঘর থেকে এবং ফুটেজটা যে দেখাতে যাবে তখন ভিক্টর চেঁচিয়ে বলে না। ভিক্টরের মা তখন উঠে বলে যে ভিক্টর এসব কি বলছে তুমি। দীপা বলে এইসব কিছু ওনারা করেছে, ওনারা। সেটা শুনে ওরা চমকে যায় এবং তারপর দীপা অনেক কিছু বলতে থাকে এবং দীপার উকিল অনেক কিছু বলে। তারপর পিতা দেবী অনেক কিছু বলে এবং জজ সাহেব তাকে কাঠগড়া এসে বলতে বলে এবং দীপার নামে অনেক কিছু বলে, সব কথা তা খুলে বলে দেয়। দীপা তারপর বলে আমি টাকার জন্য একজন মা এত নিচে নামতে পারে। তারপর অর্জুনের মা বলে হ্যাঁ হ্যাঁ পারে, সব পারে পৃথা চ্যাটার্জি। তারপর সমস্ত প্রমাণ হয় পুলিশ হেফাজতে রাখার সিদ্ধান্ত নিল। তারপর ওকে নিয়ে যায় পুলিশরা। তখন দীপাকে বলে যে তোমাকে আমি দেখে নেব, তোমাকে আমি হারিয়েই ছাড়বো। এদিকে মিশকা ওদের হোয়াইট চেয়ারে করে নিয়ে যেতে থাকে এবং গাড়ির ভিতরে কি করতে যায় তখন রূপা বলে যে মিশকান্টের মধ্যে কোথায় নিয়ে যাবে। তারপর সোনাকে ডাকতে যেতে কিন্তু ও তো ওঠে না। তারপর সেটা মিশকা শুনতে পায় এবং পেছন থেকে দেখতে থাকে। তখন আবারও ঘুমিয়ে যাওয়ার ভান করে। তারপর মিশকা দেখতে এসে বলে যে ঘুমে ভরেই আছে। তারপর আবার গাড়ির দরজাটা যখন খুলতে যায় তখন রূপা এক খবর ধুলো কাপড় নেয় এবং বলে মিশকান্তি। তখন মিশকা যে এদিকে তাকায় তখন তার চোখে ছুঁড়ে দেয়। তারপর মিশকা বলে কিছুই দেখতে পাচ্ছি না, রূপা কোথায় গেলি। এদিকে দীপাকে জজ সাহেব ছাড় দিয়ে দেয় এবং সেটা শুনে সবাই খুশি হয়।